হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা দেখো, আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের ওখানে, মানে কবরস্থানে। যেহেতু শবে বারাতের দিনটা তো জানো, কবর জিয়ারত করতে হয়, তো ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো এই ফার্স্ট টাইম ছেলে যাবে ওর বাবার কবরস্থানে গিয়ে জিয়ারত করবে। আর যেহেতু ওখানে গিয়ে মানে একটু ধূপ মোমবাতি জ্বালানো। তো বন্ধুরা এই দেখো, আমরা সবাই মানে দুপুরবেলা জানোই তো, সকালে রান্না বান্না সেরে একটু খাওয়া দাওয়া করে, আর শবে বরাতের দিনে প্রত্যেক বাড়িতেই একটু রান্না বান্না যাই হোক কিছু না কিছু হয়। তো ওই যে হালুয়া এটা ওটা রান্না হয়েছিল, তো বন্ধুরা সেগুলো সব করে টোরে আমি এই দেখো গাড়ি তো রিজার্ভ করেই যাচ্ছি, যেহেতু গ্রামের দিক না, ওখানে কাটা গাড়ি, মানে ওখান থেকে যাওয়া যাবে, বাট আসা খুবই মানে রাত্রেবেলা খুবই অসুবিধে। আর এই দিনে তো গাড়ি একদমই পাওয়া যায় না, তো যখনই যাই গাড়ি রিজার্ভ করেই যেতে হয়, কেননা একদমই তো গ্রাম, তো সেখান থেকে আসাটা খুব একটু মুশকিল হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই যে বাড়ি ছেড়ে দেখো এই যে বাগান পড়ে, মানে নার্সারি বাগানগুলো, আর এখানে বিভিন্ন রকম ফুল গাছ চারা এগুলো কিন্তু বিক্রি হয়। আর এখান থেকে কিন্তু অনেক কিছু, এই যে ড্রাগন গাছটা না, এখান থেকেই আমার হাজব্যান্ড কিনে নিয়ে গিয়েছিল আর ওই একটা ড্রাগন থেকে অনেকগুলো গাছ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা যেতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে, আর আমরা এখান থেকে বেরিয়েছি এই ঠিক 3টে, মানে মানে তাড়াতাড়ি করে, জানোই তো সকাল থেকে কত রকম কাজ, আর হালুয়া তৈরি করা, তারপর কত রকম কাজ এই সমস্ত করে, বিভিন্ন রকম সংসারের কাজ আছে সব সেরে। আর এমনিতে মানে কবর জিয়ারত তো সন্ধেবেলাই হয়, সন্ধ্যের পর থেকে, মানে সারা রাত যতক্ষণ, তো আমরা তো বেশিক্ষণ থাকতে পারবো না, সন্ধ্যের পর থেকেই স্টার্ট হয় আর কি। তো বন্ধুরা এই দেখো, এই 3টে নাগাদ বেরিয়ে গেছি, পৌঁছে যাব সেখানে, মানে বিকালের মধ্যেই পৌঁছে যাব। আর এই কবর জিয়ারত করে আবার রিটার্ন আসতে হবে। আর যেহেতু ছেলের তো স্কুল আছে না আবার, মানে পরের দিনে, তো সেই জন্য ছুটি নেই, তো আবার রিটার্ন আসতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো আমরা যে যাচ্ছি অটোয় করে, 4-5টা বিভিন্ন রকম গাছপালা, আর আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু আরও অনেক মানে গ্রাম অঞ্চল। আর এই দেখো, এই যে এখনও মানে নার্সারি বাগান কন্টিনিউ চলছে, মানে এত নার্সারি বাগান, ফুলের বাগান, তো সেগুলো ছেড়েই আর কি আরও গ্রামের দিকে যাব। আর সেই পুরো গ্রামটা তোমাদেরকে এর আগেও গেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর যেহেতু এই গ্রাম্য দৃশ্যগুলো না দেখতে বেশ ভালো লাগে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এমনিতে তো আমরাও গ্রামে থাকি, বাট আমরা এতটা গ্রামে থাকি না, তাই না বন্ধুরা? আর আমাদের আশেপাশে প্রচুর দোকানপাট আর কি, আর এইসব ধান চাষ এগুলো কিন্তু হয় না। এবার দেখো বন্ধুরা, পাড়ার রাস্তার ভিতর ঢুকে গেছি, মানে রোড থেকে এবার পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, আর একদমই দুদিকে পুকুর, তো এই রাস্তাটা ঠিক মানে গ্রামের ভেতর দিয়ে পাড়া দিয়ে, আর ভয়ও লাগে জানো তো, পুকুর, তো ওই জন্য বললাম আসার সময় কিন্তু মেন রোড দিয়ে আসবো। দেখো ধান চাষ করে, এই যে রাস্তায় রাস্তায় ধান চাষ হয়েছে, এই গ্রামের মধ্যেই পাড়ার রাস্তা না, পাড়ার রাস্তা দিয়ে কিন্তু আসলে এই দৃশ্যগুলো দেখা যায়, কি ভালো লাগে তাই না বন্ধুরা? তো দেখো, আমি কিন্তু মানে মাঝে মাঝে যখন আসি তখন কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে এই ধান চাষগুলো দেখতে। আর সব আমরা তো দেখতে পাই না না। আর এই দেখো যাচ্ছি এখান থেকে, মানে পুরো দেখো ছোটোখাটো ঘর বাড়ি আর পাড়ার রাস্তা, তো বিভিন্ন রকম গাছপালা, ধুধু করছে চারিদিকে, মাঠ দেখো, গরু। আর এই জায়গায় কিন্তু এখন ভালো লাগলে কি হবে, রাত্রে কিন্তু ভীষণ ভয় লাগে জানো তো, পুরো ফাঁকা, তো এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ভীষণ ভয় লাগে। আর তো এইখান দিয়ে দেখো, মানে এবার বেঁকে ওই দিকে যেতে হবে, মানে ঘুরে যেতে হবে। তো বন্ধুরা এখানে রাস্তাটা খুবই ছোট ছিল, আর ওই বাইক যাচ্ছিলো বলে একটু দাঁড়ালাম আর কি। আর এই দেখো জায়গায় জায়গায় কবরস্থান, এইটা পুরো গ্রামের রাস্তা, তো এটা কবরস্থানের উপর দিয়ে যাচ্ছি, এই দেখো। আর এই এখানে আবার কবরস্থানের উপরে মানে ওই জালি করা থাকে, আর এই দেখো সবুজ সবুজ ধান গাছ, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগে জানো তো বন্ধুরা। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর এই দেখো এখনও কিন্তু বেশ খানিকক্ষণ যেতে হবে, তো গ্রামের ভেতর দিয়ে যেহেতু যাওয়া, আর মানে ওই গ্রামের ভেতর দিয়ে আরও কী বলো তো, রোডের উপর তো বেশ অনেকটা গাড়ি টাড়ি থাকে, তো সেই জন্য একটু গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে আর কি। আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে, আর ভীষণ আজকে না হঠাৎ করে ঠান্ডাও পড়ে গিয়েছিলো বেশ, তো সেই জন্য একটু ঠান্ডা যেন না লাগে, ওই জন্য ছেলেকে সোয়েটার আর মানে টুপিটাও পরিয়ে দিয়েছি। আর জানোই তো অটোতে বেশ, আর এই মাঠ ঘাটের এখানে প্রচুর হাওয়া থাকে, তো সেই জন্য না ঠান্ডাটা লেগে যাবে, তো আবার স্কুল আছে, তো সেই জন্য ঠান্ডা লেগে গেলে, আর সামনেই আবার এক্সাম, ওই জন্য ভাবলাম যে মানে টুপিটাও পরতে চাইছিল না, কিন্তু জোর করে পরিয়ে দিলাম টুপিটা।
তো জোর করে পরিয়ে দিতে এখন নিজেই বুঝতে পারছে যে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। হঠাৎ করে মানে এই দিনটাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেল, এই সবে বরাতের দিনে। আর দুদিন আগে কিন্তু বেশ গরম ছিল, দেখেছো তো, 2-3 দিন আগে বেশ গরম গরম ওয়েদার, একদম ঘামও দিচ্ছিল, আর হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। তো এই ঘুরে এইসব ঠান্ডা গরমে কিন্তু বন্ধুরা বেশ শরীর খারাপ হয়। আর দেখো যাচ্ছি এখনও কিন্তু ওই যেতে যেতে মানে অনেকই টাইম চলে যায় আর কি। তো এখন কিন্তু বিকেল হয়ে এসছে, যেহেতু 3টেই বেরিয়েছিলাম, এখন প্রায় 4টের কাছাকাছি। আর যেতে ঘন্টা খানেকের বেশিই লাগে আর কি। আর তাও রিজার্ভ বলে, এমনি কাটা গাড়ি হলে তো অনেক টাইমই লাগতো আর কি। তো বন্ধুরা দেখো এবারে কিন্তু বড় মানে ওই গ্রামের ভেতর থেকে বড় রাস্তায় উঠে এসেছি, আর এই বড় রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। তো মানে ভীষণ গ্রাম, ভীষণ, এখানে তোমরা ফোনে দেখছো যে, আর এখানে রিয়াল দেখলে তোমরা বুঝবে যে কতটা গ্রাম জায়গাগুলো, মানে ভীষণই এখানে না। দেখো এসে পৌঁছিয়ে গেছি, আর আসতেই আমার ছেলে চলে এলো। এই নারকেল গাছ দেখো, একটুখানি নারকেল গাছ, আর নারকেল হয়েছে দেখো, হাত দিয়েই কিন্তু পারা যাবে। তো ছেলে দেখো হাত দিচ্ছে, দেখো যে হাত দিয়ে পারা যাবে, দেখো হাতটাও চলে গেছে, কত ছোট নারকেল গাছে নারকেল হয়েছে, তো দেখতেই পাচ্ছ একদমই। আর এই দেখো ধান গাছ, এখানে কিন্তু ধান গাছ, তো ছেলে এখানে দাঁড়িয়ে একটু ধান গাছ, আসলে তো আমরা দেখতে পাই না, আমাদের ওখানে চাষ হয় না, গ্রামে থাকি কিন্তু আমাদের ওখানে ধান এই সমস্ত চাষ হয় না। তো দেখো ধান গাছের কাছে এসে বললো যে মাম্মি আমার একটা ফটো তুলে নাও, আর আমিও তুললাম। তো এখান থেকে একটু ঘুরে টুরে আবার মানে ঘরের দিকে যাব। আর তারপর তো জানো তো সন্ধেবেলা, তো ছেলে দেখো পুরো পাড়া মানে পুরো রাস্তাঘাট ঘুরছে আশেপাশে, এই তাল গাছ, এই নারকেল গাছ বিভিন্ন রকম দেখছে। আর জায়গায় জায়গায় যে মামি আমার ফটো তোলো। তো দেখো কত ছোট ছোট তাল গাছ আর খেজুর গাছ, না এইগুলো খেজুর গাছ দেখো। আর এই দেখো ছাগল, তো ও আসলে এগুলো তো দেখতে পায় না, না আমরা থাকি গ্রামে, আমাদের আশপাশটা এরকম নেই আর এরকমটা নয়। তো বন্ধুরা দেখে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। আর এই যেহেতু গ্রামের পশু পাখি, গ্রামের মানুষ দেখে মানে গ্রামেতে আসে, কিন্তু বেশিক্ষণ থাকতে আবার ভালো লাগে না, 1 ঘন্টাও থেকে চলে আসে। আর এসে বলছে আমি ঘরে কখন যাব। তো আমি বললাম যে সন্ধেটা হোক, পাপার কাছে যাও, পাপার সাথে দেখা করে তারপর বাড়িতে যাব। তো দেখো এখানে একটু ঘুরে তো ঘুরছে, আর আমি একটু এদেরকে মানে ছেলেরই ভিডিও তুলছি। আর এখন দেখো বন্ধুরা মানে সব ঘুরে টুরে চলে এলাম দেখো ঘরের ভেতর। আর ঘরের ভেতর যেহেতু বসে আছি আর একটু চা খেয়েছি, তো এখানেও আজকের মানে হালুয়া, এইসব চালের রুটি এই সমস্ত মানে তৈরি হয়েছে। আর বন্ধুরা দেখো এটা থান, তো থানেতে আগে প্রথমে এই মোমবাতি আর ধূপ জেলে তো তারপর যাবে কবরস্থানে। তো কবরস্থানে তো মেয়েদের মানে এখানে ইন্ডিয়ার নিয়ম জানোই তো, মেয়েরা কবরস্থানে যায় না। ইন্ডিয়ার বাইরে কিন্তু মেয়েরা কবরস্থানে যায়, কিন্তু ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই নিয়মটা নেই, মেয়েদেরকে কবরস্থানে যেতে দেয় না। কেন বলো তো, মেয়েরা বড্ড ইমোশনাল, তো তো সেই জন্যই আর কি মেয়েদেরকে কবরস্থানে যেতে দেয় না, গেলেই তো মেয়েরা বেশি কান্নাকাটি করবে। তো এই দেখো গোলাপ জল যে আছে না, সেটাই চারিদিকে ছড়াচ্ছে, মানে দিচ্ছে আর কি। তো আজকের দিনে কিন্তু এই থানে বাতি দিয়ে মানে ধূপকাঠি মোমবাতি জেলে কিন্তু কবরস্থানে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালতে হয়। তো যেহেতু জিয়ারত করবে, কবর জিয়ারত, তো ওর পাপা তো জানো তো মারা গেছে, তো পাপার জন্য আজকে দোয়া মানে করবে। তো জানো তো সব থেকে বেশি মানে ছেলের দোয়াটাই বেশি হয়। আর এই দেখো কবরস্থানে প্রচুর লোক, যাদের যাদের মানে ফ্যামিলি মেম্বার মারা গেছে, সবাই এখানে জিয়ারত করছে, তাদের জন্য দোয়া করছে। আর আমার ছেলেও গেছে, আমার ছেলে এখানে যেহেতু আমি আসিনি, তো আমার ছেলেই ভিডিওটা তুললো আর কি তোমাদেরকে দেখাবার জন্য। তো দেখো কত লোকজন সবাই দোয়া করছে নিজেদের ফ্যামিলি মেম্বার্সের জন্য। আর বন্ধুরা এই কবর জিয়ারত করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা বাড়িতে চলে আসার পরই দেখো ছেলের ভীষণ খিদে পেয়েছে, আর ছেলে বলছে মাম্মি আমায় কিছু করে দাও। তো হঠাৎ করে এখন এসছে বাড়িতে, তো আমি জামা কাপড় আমি চেঞ্জও করিনি। তো বন্ধুরা না চেঞ্জ করেই দেখো ছেলের জন্য বানিয়ে নিচ্ছি চিকেন পপকর্ন। তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, কাসুরি মেথি একটু মানে দিয়ে দিয়েছি এখানে ওই কিছুটা মানে কাশ্মীরি চিলিও দিয়েছি। আর দিয়ে কিন্তু ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে বন্ধুরা দেখো এই ডিমের মধ্যে কিন্তু ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে কিন্তু আমি এখানে মানে চিকেন পপকর্নগুলো করে নেব। তো বন্ধুরা এখানে দেখো একটা একটা করে চিকেন নেব। আর ওর হঠাৎ করে মানে ওখানে কিছুই খায়নি, চা দিয়েছিল, ছেলে তো আমার চা খায় না, আর আমরাও কিছু খাইনি। আর ওখান থেকে একটু মানে ওরাও হালুয়া করেছিল, হালুয়া আর রুটি দিয়েছিল। তো ছেলে বলছে যে মামি আমি এই আমাকে একটু মানে অন্য কিছু করে দাও। তো ঘরেতে চিকেন ছিল, বনলেস চিকেন, তো সেই চিকেন দিয়েই ওই জন্য ভাবলাম যে একটু অন্যরকম কিছু করে দিই। তো সেই জন্য এই যে
চিকেন পপকর্নগুলো করে দিচ্ছি। তো ছেলেই খাবে, আর একটু আধটু যদি আমরা কেউ একটু আধটু খাবো, যেহেতু ওর ভীষণ খিদে পেয়েছে। তো একটু মানে আসলে অনেকক্ষণ না খেলে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে। হ্যাঁ, আর এই যখন ম্যারিনেট করেছিলাম ওতে কিন্তু আমি একটু অরিগ্যানো দিয়েছিলাম। একটুখানি অরিগ্যানো দিলে না এই মানে চিকেন পপকর্নটা না খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা একটু ওই যে বাড়িতেই তৈরি করেছিলাম ওই যে গাছ আছে না, ওই যে মেথি গাছে লাগিয়েছিলাম, আর ওই দিয়েই কিন্তু কাসুরি মেথি তৈরি করেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম। তো সেই কাসুরি মেথি কিন্তু একদম কৌটো ভর্তি করা রয়েছে। সেই কাসুরি মেথি দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা, আর একটু অরিগ্যানো। তো বন্ধুরা এই দেখো, আমি তেলের মধ্যে লালচে করে চিকেনগুলো ভেজে নেব। একবার ডিমে কোট করলাম, আর করে নিয়ে ওই একটুখানি ব্রেড ক্রাম্বস ছিল আর কি। তো ব্রেড ক্রাম্বসটা বন্ধুরা কিন্তু ফ্রিজে রেখে দিলে বেশ ভালো থাকে। আমি কিন্তু না মানে পাউরুটি দিয়েই ব্রেড ক্রাম্বস করি। ওটাকে কিন্তু আমি ভালোভাবে একটু মানে শুকনো খোলায় ভেজে নিই, আর ভেজে নিয়ে আমি ফ্রিজে রেখে দিই। আর ওইভাবে রেখে দিলে তো কোনো রকম খারাপও হয় না, বেশ ভালো থাকে। তো আমার ছেলে যখনই বায়না করে, সবসময় তো ব্রেড ক্রাম্বস পাওয়া যায় না, তো সেই জন্য ফ্রিজে ওই রেখে দিই, আর ওই ব্রেড ক্রাম্বসটা আগে থেকে তৈরি করে রাখি। তো দেখো এরকমভাবে লালচে করে ভেজে নিচ্ছি। আর ওর যেহেতু ভীষণ খিদে পেয়েছে, ওকে কিন্তু আগেই 2-4টে দেবো, খাক ও ততক্ষণ, আর বাকিগুলো আবার ভেজে নেব। আর ওর মানে খিদে পেলে আর কিছু মানে আর ভালো লাগে না। তো সেই জন্য বললো যে মামি আমার ভীষণ খিদে পেয়েছে, আমার মানে খিদের চোটে আমার এত কষ্ট হচ্ছে। আর আসলে সত্যি যাওয়ার সময় একটা তাড়া ছিল, তেমন কিছু খেয়ে যেতে পারেনি। আর এসেই কিন্তু বললাম যে হালুয়া ছিল, হালুয়া খেতে কিন্তু ও খেলো না আর কি। ও বললো মামি ঝাল ঝাল কিছু করে দাও, স্পাইসি কিছু। তো সেই জন্যই দেখো এই যে মানে চিকেন পপকর্নগুলো ছেলের জন্য বানিয়ে দিচ্ছি। তো ছেলের আমার ভীষণই মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো বলে ছেলের জন্য বানিয়ে নিলাম। তো সবাই টুকটাক একটু আধটু খেলাম আর কি। তো যেহেতু অনেকক্ষণ কিছু না খেলে দেখবে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ারও করো। আর দেখো এই যে একটু গ্যাজা গ্যাজা মতো হচ্ছে না, এটা কিন্তু ওই যে ডিম দিয়ে যেহেতু কোট করেছিলাম না, ওই সেই জন্য না ওই একটু গ্যাজা গ্যাজা হচ্ছে। তো নইলে কিন্তু এটা তোমরা যদি ময়দা দিয়ে কোট করো না, তাহলে কিন্তু এই গ্যাজা ভাবটা হবে না। তো বন্ধুরা অল্প পরিমাণই হয়েছে, বনলেস চিকেন অল্পই ছিল, তো সেই জন্য অল্প পরিমাণে এই চিকেন পপকর্নটা হয়েছে। আর যেহেতু রেসিপি করছি, তো সেই জন্য ভাবলাম একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমার ছেলেরও ভালো লাগবে। উপর থেকে দেখো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম রিং রিং করে, আর ঘরের তৈরি টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে সার্ভ করব। আর ছেলের একটু দেখতে ভালো লাগে, ছেলেকে একটু এরকমভাবে করে দিলে আর সবারই ভালো লাগে আর কি। সুন্দর করে মানে প্লেটটা সাজালে সবারই ভালো লাগে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো।